হ্যালো দর্শক মণ্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো Realme C15 কিবোর্ডের অটো কারেকশন আপনি কিভাবে সেট করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আপনি যদি আপনার কিবোর্ডের অটো কারেকশন সেট করতে চান, তাহলে আপনি আপনার যে সেটিং অপশন আছে ফোনে, সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। দেন আপনি স্ক্রল করবেন। এখানে লেখা আছে দেখেন এডিশনাল সেটিংস। সো এডিশনাল সেটিংস আপনি ক্লিক করবেন। দেন আপনার এখানে লেখা আছে দেখেন কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড। সো এখানে আপনি ক্লিক করবেন। আমার এখানে 3-4টা কিবোর্ড আছে, এই যে লেখা আছে অ্যাভেলেবেল কিবোর্ড লেখা আছে। এই 3-4টা কিবোর্ডে আমি আমার যে কিবোর্ডটা ইউজ করি, রেডমি কিবোর্ড, সেটাতে আমি ক্লিক করব। দেন এখানে লেখা আছে দেখেন টেক্সট কারেকশন। সো এখানে ক্লিক করবেন। দেন এখানে লেখা আছে অটো কারেকশন। এখানে যে লেখা আছে দেখেন স্পেস বার অ্যান্ড অটোমেটিকলি কারেক্ট মিসটাইপ ওয়ার্ড। সো আপনি যদি এটা অন করে দেন, এই বাটনটি অন করে দেন, তাহলে আপনার যে অপশন আছে স্পেস বার আছে, ওইটা অটো কারেকশন, যদি মিসটাইপ হয় তাহলে সেটা অটোমেটিকলি কারেকশন হয়ে যাবে। যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে সে কারেকশন দেখাবে না। সো এভাবে করে আপনি আপনার যে কিবোর্ডের অটো কারেকশন আছে সেটাকে আপনি অন করে নিতে পারেন। সো এই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।